আজকে আমরা ব্রেন অ্যানাটমির কয়েকটা ল্যান্ডমার্ক নিয়ে আলোচনা করব। তো তার আগে আমরা এরোটা থেকে স্টার্ট করি। তো আমরা জানি এরোটা তিনটা ব্রাঞ্চ: বিসিএস, ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, লেফট কমন কোয়াড্রান্ট, লেফট সাবক্লিভেন আর্টারি। এখন আমরা জানি রাইট যে ব্রাকিওসেফালিক ট্রাঙ্কটা সেটা ফরমেশন হয় কীভাবে, রাইট সাবক্লিভেন যে আর্টারিটা এবং রাইট যে কমন কোয়াড্রান্ট, দুইটা মিলে আমার রাইট ব্রাকিওসেফালিক ট্রাঙ্কটা ফরমেশন হয়। এখন এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমার রাইট যেই কমন কোয়াড্রান্ট আর্টারিটা সেটা কিন্তু ব্রাঞ্চ হলো আমার ব্রাকিওসেফালিক ট্রাঙ্কের, রাইট ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক। বাট লেফটের যেই কমন কোয়াড্রান্ট আর্টারিটা সেটা কিন্তু ডিরেক্ট ব্রাঞ্চ অফ এরোটা, এটা জিনিসটা মনে রাখতে হবে। এবং আমরা যদি একটু খেয়াল করি যে রাইট কমন কোয়াড্রান্ট আর্টারিটা সেটা উপরের দিকে ওঠে কোন লেভেলে, পিছনের দিকে C4 সার্ভাইকাল ফোর্ড যে ভার্টিব্রাল বোর্ডটা সেখানে বরাবর, আর সামনের দিকে থাকে আমার সুপিরিয়র বর্ডার বা আপার বর্ডার অফ দ্য থাইরয়েড কার্টিলেজ, সেখানে শেষে ব্রাঞ্চিং হয়, অর্থাৎ এক্সটার্নাল কোয়াড্রান্ট আর্টারি এবং ইন্টারনাল কোয়াড্রান্ট দুইটাতে ডিভাইড হয়েছে। এখন বাইরে থেকে দেখে কীভাবে চিনব, বাইরে থেকে রাইট যে এক্সটার্নাল কোয়াড্রান্ট আর্টারিটা, সেই এক্সটার্নাল কোয়াড্রান্ট বিভিন্ন জায়গায় 8টা জায়গায় মোট সাপ্লাই দেয়, বিভিন্ন মানে বাইরে থেকেই অনেক জায়গায় সাপ্লাই দেয়। বাট ইন্টারনাল কোয়াড্রান্ট আর্টারি কী করে, সে ভিতরের দিকে চলে যায় ব্রেনের, এবং যেই সাব অ্যারাকনয়েড স্পেস যেখানে আমাদের সিএসএফ থাকে, সেই সিএসএফ ওই জায়গাটাতে সাব অ্যারাকনয়েড স্পেসে সেই সার্কুলার হুইলস ফর্ম করে ব্রেনের যে ব্লাড সাপ্লাইটা মেনটেন করে। এখন যে ইন্টারনাল কোয়াড্রান্ট আর্টারিটা, সেই ইন্টারনাল কোয়াড্রান্ট আর্টারি আবার কয়েকটা পার্ট আছে। যখন এই যে ইন্টারনাল কোয়াড্রান্ট আর্টারিটা সেটা আমার এই বরাবর, এটার একটা পার্ট আছে, পার্টের নাম সার্ভাইকাল পার্ট। আর উপরের দিকে যে পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন যখন দেখা যায়, এই পার্টটা হলো আমার পেট্রাস পার্ট। আর এই যে প্যাসের যে জায়গাটা সেটা হলো আমার এই বড় আমার ক্যাভার্নাস সাইনাস থাকে, তাহলে এটা ক্যাভার্নাস পার্ট। আর এই সামনের দিকে যে অ্যান্টিও সেরেব্রাল আর্টারি, এটা হলো আমার সেরেব্রাল পার্ট। তা ইন্টারনাল কোয়াড্রান্ট 4টা পার্ট থাকে। আর দেখো এই যে আমার এই জাংশনটা, এটা হলো কি পন্স, এটা হলো মেডুলা। তাহলে পন্স এবং মেডুলার যে জাংশন, এটাকে আমরা বলি পন টু মেডুলারি জাংশন। এই পন টু মেডুলারি জাংশন একটা ইম্পর্টেন্স আছে। কী ইম্পর্টেন্স? এই পন টু মেডুলারি জাংশন থেকে মিডিয়াল টু ল্যাটারালি কী হয়, 6, 7, 8 যে ক্রেনিয়াল নার্ভগুলো সেগুলো বের হয় বাইল্যাটারালি, দুই সাইড থেকে। আরেকটা কী ইম্পর্টেন্স আছে, আরেকটা ইম্পর্টেন্স আছে আমাদের যে রাইট যেই সাবক্লেভিয়ান যে আর্টারিটা, এই রাইট সাবক্লেভিয়ান আর্টারিতে একটা ভার্টিব্রাল আর্টারি বের হয়, এবং লেফট সাবক্লেভিয়ান আর্টারি, সেই লেফট সাবক্লেভিয়ানতে একটা ভার্টিব্রাল আর্টারি বের হয়। এই দুইটা ভার্টিব্রাল আর্টারি কিন্তু জয়েন হয় কোথায়, এই পন টু মেডুলারি জাংশনে। জয়েন হয়ে সে কী করে, একটা বেজিলার আর্টারি ফর্ম করে, তারপর সে পোস্টেরিয়র সার্কুলেশন মেনটেন করে। তো এই যে পন টু মেডুলারি জাংশন, সেখান থেকে কয়েকটা 3টা ক্রেনিয়াল নার্ভ বের হয় মিডিয়াল টু ল্যাটারাল, আবার সেখানে কী হয়, 2টা ভার্টিব্রাল আর্টারি মিলে ফর্ম করে বেজিলার আর্টারি। এখন এখানে আর কয়েকটা জিনিস বোঝার আছে, যে এই যে ভার্টিব্রাল পন টু মেডুলারি জাংশনটা, এই পন টু মেডুলারি জাংশনের নিচে, এই পন টু মেডুলারি জাংশনের নিচে এই যে ভার্টিব্রাল আর্টারি থেকে কী হয়, 2টা সেরেবেলাম সাপ্লাই যায়, এটা হলো পাইকা, পোস্টেরিয়র ইনফেরিয়র সেরেব্রাল আর্টারি। তাহলে যদি পরীক্ষা আসে পোস্টেরিয়র ইনফেরিয়র সেরেব্রাল আর্টারি কার ব্রাঞ্চ, সেটা হলো ভার্টিব্রাল আর্টারি ব্রাঞ্চ। বা 2টা ভার্টিব্রাল আর্টারি যখন আমার বেজিল আর্টারি ফর্ম করবে পন টু মেডুলারি জাংশন বরাবর, তারপর উপরের দিকে এই বেজিল আর্টারি থেকে 2টা সাপ্লাই যায়, 2 থেকে আমার, এটা বলো আইকা, মানে অ্যান্টেরো ইনফেরিয়র সেরেব্রাল আর্টারি। তো এইটুকু হলো আমার মেইনলি